অন্যায় রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই খুনি হাসিনার আস্তানা কমল চোরের আস্তানা জোট ভারতের দালালেরা দে দে ফাঁসি দে কমল চোরের আস্তানা ছাত্র হত্যার খুনিদের রিক্সা চালকদের খুনিদের আজকে আপনারা কি দাবি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাচ্ছেন? আমাদের 23 জন আমাদের রিক্সা ভ্যান অটো চালক দল তাদের নিহত হয়েছে। তারপর আমরা স্মারকলিপি নিয়ে আমরা ডক্টর ইউনূসের এখানে যাব, তাদের পুনর্বাসন চাই আর শেখ হাসিনার বাংলাদেশে আইন না তাদের ফাঁসি চাই। এই উদ্দেশ্যে আমাদের যাওয়ার উদ্দেশ্য পার্টি অফিসে। দর্শক, আপনারা শুনতে পেলেন জুলাই আগস্টের আন্দোলনে নিহত রিক্সা চালকদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং হত্যাকারী ঘাতকদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে যাচ্ছেন জাতীয়বাদী দল ভ্যান ও অটোরিকশা চালক দল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে একটি র্যালি, তারা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছেন। তারা ইতিমধ্যে কিন্তু বিজয়নগরে অবস্থান করছেন। তারা এখান থেকে তারা কাকরাইল হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমাদের সাথে থাকুন এবং আমি দেখানোর চেষ্টা করবো যে তারা আসলে প্রধান উপদেষ্টা বাসভবনে যাবেন এবং তারা তাদের যে স্মারকলিপি তারা কিন্তু প্রদান করবেন। আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না ভুলে বোমা রাজপথ ছাড়ি নয় আমরা জিয়ার ভয় নাই এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া করে করে এক জিয়া লোকান্তরে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই আগস্ট গণ আন্দোলনে নিহত রিক্সা চালকদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং হত্যাকারীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে যাচ্ছেন জাতীয়বাদী রিক্সা ভ্যান ও অটোরিকশা শ্রমিক দল। দর্শক, তারা কিন্তু ইতিমধ্যে নিকট চলে আসছে। তারা কিন্তু এর পরবর্তীতে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন, তাদের কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর যাচ্ছেন। সবাই বলে আন্দোলনে সংসদে গণতন্ত্রে রাজপথে সবাই বলে খালেদা 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 রাজপথ ছাড়ি নয় আওয়ামী লীগের দলেরা রাজপথ ছাড়ি নয় তারেক জিয়ার ভয় নয় এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া করে করে চলছে লড়াই চলবে খালেদা জিয়া লড়বে এই লড়াইয়ে জিতবে কারা রাজপথ ছাড়ি নয় খালেদা জিয়ার ভয় নয় দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট
দিয়েছি তো রক্ত ওই হাসিনা গদি চোর কমল চোরের আস্তানা চোরের আস্তানা চলো রে চলো ওই হাসিনা গদি চোর বাংলাদেশের আস্তানা আমরা সবাই দিয়েছি তো রক্ত রক্তের বন্যা হাসিনার আস্তানা ভেঙে দাও পুড়িয়ে দাও ভোট চোরের আস্তানা তলার চোরের আস্তানা গাজীপুরের আস্তানা দে ফাঁসি দে দুনিয়া সিনারে ফাঁসি দে চলো রে চলো আগুন জ্বালো আমরা কি আর ভয় নাই রাজপথ ছাড়ি নাই চলতে লড়াই চলবে এই লড়াইয়ে জিতবে কারা সৈনিকেরা আমরা সবাই চেয়ার সেনা ফাঁসি দে ফাঁসি দে কমল চোরের ফাঁসি দে চলো রে চলো আগুন জ্বালো দুনিয়া সিনার গদিতে আগুন জ্বালো একসাথে দুনিয়া সিনার গদিতে আগুন জ্বালো একসাথে আমরা সবাই চেয়ার সেনা ভয় করি না বুলেট বোমা চলতে লড়াই চলবে খালেদা জিয়ার ভয় নেই রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়ার ভয় নেই রাজপথ ছাড়ি নাই আমরা সবাই চেয়ার সেনা ভয় করি না বুলেট বোমা দুনিয়া সিনার আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও লড়বে খালেদা জিয়ার ভয় নাই আমরা সবাই রোডের পাশে দাঁড়াবো আমরা সবাই আলোচনা যাবো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসবে তারপর আমরা সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে কাজ করবো আপনারা সারা থাকুন রোডের পাশে গাড়ি মাত্র আপনারা ফিরে যাবেন নারায়ণগঞ্জ জেলার একটি বিশাল মিছিল আছে আমরা নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ জেলার মহিদুর রহমান ভাই আপনাকে ধন্যবাদ একটি বিশাল মিছিল নিয়ে আসছেন আপনারা আপনার মিছিল করে দায়িত্ব করে না রাস্তার পাশে দাঁড়ান
ঢাকা মহানগরী আহ্বায়ক দর্শনের নেতৃত্বে একটা মিছিল আছে। আমরা মিছিলকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের পিছনে একটি মিছিল আছে। মিছিল করে বাজারে আমরা আস্তে আস্তে রাস্তার পাশে দাঁড়াবেন, রাস্তার পাশে দাঁড়াবেন। আমরা ঢাকা মহানগর দক্ষিণ আছে। আপনারা প্রত্যেক গাড়ি নিয়ে রাস্তার পাশে করবেন। আমাদের রাস্তাঘাট করবেন। আমাদের সিনিয়র নেতা আসবে, আমাদের সিনিয়র নেতা আসবে। তখন খাড়াই এখন আমার ভাই বললো কেন আচ্ছা, আপনি কি আহত হয়েছেন কখন? 3 তারিখে। বলো, সমস্যা নাই, বলো। আপনার 3 তারিখে। জুলাই আন্দোলনে? হ্যাঁ হ্যাঁ। কোথায় আহত হলেন? আপনার সাভারে আপনার হকি স্টিক দিয়ে বাড়ি মারছিল পায়ে হাড্ডি গুঁড়ো হয়ে গেছিল। কারা মারছিল? ছাত্রলীগ। পরবর্তীতে আপনার চিকিৎসা কেমন? চিকিৎসা আমি নিজেই করছি। বিস্তারিত বলেন, কেমন চিকিৎসা? সব তুমি বলো, কোনো সমস্যা নাই, ক্লিয়ার ভাবে সব কিছু বলো। ওইখানে আমার বন্ধু বান্ধব সবাই ছিল, মানে জুলাই আন্দোলনের ছাত্র সবাই বন্ধু বান্ধব ছিল। গেছিলাম, যাওয়ার পরে ওই জায়গাতে ধাবার মাসে সামনে গেছি, হকি স্টিক দিয়ে পায়ে বাড়ি মারার সাথে নিচে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে এই সাইডটা পুরো ইয়ে হয়ে গেছিল, এই চোখও একটু সমস্যা হয়ে গেছিল। পরে পায়ে এই জায়গা থেকে পুরোটাই রড। না, নিজেই করছি। সহযোগিতা মানে আবেদন করছিলেন? না না, তাই যে আপনাদের জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের লিস্ট প্রকাশ করছে, তাদের লিস্টে কি আপনার নাম আছে? না না, তার নাম দেওয়ার জন্য আপনি কি যোগাযোগ করেন নাই তাদের সাথে? না। হ্যাঁ, যোগাযোগ করা হয়নি, যোগাযোগ করা হয়নি। আপনি কোথা থেকে আসছেন? জামালপুর। আপনার আজকে কি দাবি নিয়ে এসেছেন? আজকে স্বৈরাচারের শেখ হাসিনার বিচার চাই আর ফাঁসি চাই। হ্যাঁ, আর আমাদের তারেক রহমান বাংলাদেশে আসুক, সুস্থ নির্বাচন হোক, আবার সুন্দর একটা সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই আমি চাই। আচ্ছা, আজকে আপনারা কি দাবি নিয়ে রাজপথে এসেছেন? আমরা আজকে রাজপথে এসেছি। আমাদের রিক্সা চালক ভাইয়ের উপর নির্মমভাবে গুলি চালিয়ে অনেকের পঙ্গু করেছে, অনেকে আহত, অনেকেই নিহত। আমরা এই নিহত পরিবারদের আর্থিক সহযোগিতা এবং যে সকল অসুস্থ রোগী আছে তাদের সুচিকিৎসার জন্য আমরা এই দাবিতে আজকে রাজপথে নেমে এসেছি। আমাদের অধিকার আমরা আদায় করে নিব ইনশাল্লাহ। আজকে আপনাদের কি কি কর্মসূচি আছে? আমাদের আজকের কর্মসূচি প্রধান কার্য বর্তমান সরকারের কাছে স্মারকলিপি
জমা দিব আমরা আমাদের ইনশাল্লাহ আমরা সবাই যাব আমাদের সকল নেতৃবৃন্দ একসাথে আমরা যাব ইনশাল্লাহ। আমরা জামালপুর থেকে এসেছি, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাইয়ের নেতৃত্বে আমরা জামালপুর থেকে আজকে ঢাকা রাজপথে এসেছি। গত 28 অক্টোবর এই রাজপথ ব্রিজ জ্বালাতে আমাদের অনেক রিস্কাওয়ালা ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাদের এই প্রতিবাদের জন্য আজকে আমরা আবারও রাজপথে এসেছি আমাদের অধিকার আদায় করার লক্ষ্যে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা ভ্যান ও অটোরিক্সা শ্রমিকরা কিন্তু ইতিমধ্যে এই বিএনপির কার্যালয়ের সামনে এসেছেন এবং তারা কিন্তু জড়ো হচ্ছেন। তারা কিন্তু এখান থেকে একসাথে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা বিএনপি রাজপথে আন্দোলন করে দুনিয়া থেকে হরিয়েছি। দুনিয়া ছিল তো আন্দোলন চলবে না। এই বাংলাদেশে এই ছাত্র জনতা শ্রমিক হত্যা দিবস সংগ্রামী শাস্তি দিবস। আজকে আমরা ছাত্র চাই অবিলম্বে চাই। এখন বক্তব্য থাকবেন জেলা সেনাবাহিনী আমাদের ভাইদেরকে এইভাবে হত্যা হত্যার বিচার আমরা এই বাংলার মাটিতেই দিতে চাই। আমরা নিরহ এই গরিব দিকে বেরোতি মানুষের এই রিক্সা ভ্যান তারা কি দোষ করেছিল? তাদেরকে হত্যা করা হয়েছে এই বাড়ি বুঝের সামনে, এই রোডের ভিতরে তাদেরকে হত্যা করা এই হত্যার বিচার চাই এবং সেই পরিবারের এই পরিবারের পরিবাসন চাই হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। বক্তব্য শেষ করে দিয়ে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফ্যাসিবাদ স্বৈরাচারের হাত থেকে বিগত দিনে আন্দোলনের সংগ্রামে আমাদের একজন রিস্কাওয়ালা ভাই শহীদ হয়েছে। এই খুনি ফ্যাসিবাদ হাসিনা হত্যা করেছে। আমরা এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের ভাইদের জন্য বিচার চাই এবং অতি দ্রুত অতি বিলম্বে এই খুনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে এনে বাংলাদেশের মাটিতে জনগণের সামনে ফাঁসি দিতে হবে এ আশা প্রত্যাশা করে, এ আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বাংলা বিষয় বন্ধুগণ,
আজকে এই শেখ হাসিনা বাংলাদেশে নিরীহ শ্রমিকদের হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, আমাদের 24 জন রিক্সা চালক ভাইদের হত্যা করেছে। অবিলম্বে খুনি হাসিনার বাতি চাই, দিতে হবে ফাঁসি বাতি চাই, খুনি হাসিনার বাতি চাই, মুক্ত হাসিনার বাতি চাই, কাগজ হাসিনার বাতি চাই, ফাঁসি বাতি চাই, শেখ হাসিনার বাতি চাই। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আজকে শেখ হাসিনা বাংলাদেশের খুনি প্রচুর, তাকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না, তাকে দেখতে চাই ফাঁসির তরিকে আমরা তাকে দেখতে চাই। এদেশের মানুষ শেখ হাসিনার বাতি চায়, এদেশের মানুষ ভোটের অধিকার চায়, এদেশের মানুষ কর্মের অধিকার চায়, এদেশের মানুষ বাঁচার অধিকার চায়, এদেশের মানুষ গণতন্ত্রের অধিকার চায়। আসুন সবাই মিলা খুনি হাসিনাকে অবিলম্বে ভারত থেকে ধরে এনে তাকে ফাঁসি কার্যকর করতে হবে। খেয়াল নাই। সাড়ে 11টা শুরু হবে।